সুপ্রভাত দর্শক বন্ধু, ফিরে দেখার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ 5ই ফেব্রুয়ারি। চলুন আজকের দিনের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আছে সেগুলোকে আমরা একবার ফিরে দেখি। 1932 সালে 5ই ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেছিলেন বাংলার অন্যতম প্রখ্যাত সাহিত্যিক ও কবি শঙ্খ ঘোষ। তার কবিতায় ও সাহিত্যে আমরা সমাজ, প্রকৃতি ও মানবিকতার এক সুন্দর মিশ্রণ পেয়ে থাকি। তার যে সৃষ্টিগুলো অবিস্মরণীয় হয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো দিনরাত্রি, শব্দ আর সত্য, সকালবেলার আলো প্রভৃতি। শুধুমাত্র সাহিত্যিক হিসেবেই নয়, শিক্ষক হিসাবেও তিনি আমাদেরকে এক নতুন চিন্তার জগৎ সৃষ্টি করেছেন। বাংলা সাহিত্যে তার অবিস্মরণীয় সৃষ্টির জন্য তিনি অনেক সম্মানে সম্মানিত হয়েছেন, কিন্তু তার মধ্যে জ্ঞানপীঠ পুরস্কার ছিল তাদের মধ্যে শ্রেষ্ঠতম। চলুন আজকের দিনে আমরা বাংলার এই মহান সাহিত্যিক এবং কবিকে স্মরণ করি। আজকের দিনটি ফুটবল বিশ্বে এক অবিস্মরণীয় দিন। আজকের দিনে অর্থাৎ এই 5ই ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালে জন্মগ্রহণ করেছিল এই যুগের অন্যতম শ্রেষ্ঠ মহাতারকা এবং বিশ্ব ফুটবলের অন্যতম বিস্ময় বালক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই নামটা করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার অসাধারণ গোলগুলো, যেগুলো তিনি রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড থাকাকালীন করেছিলেন। এছাড়াও 2016 সালে পর্তুগাল যখন ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এক উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 4 বার ব্যালন ডি'অর ও 5 বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। শুভ জন্মদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তুমি সকলের নয়নের মণি হয়ে থাকো। আজকের দিনে এই ফুটবল বিশ্বে জন্মগ্রহণ করেছিলেন আরেক মহাতারকা। 1992 সালে 5ই ফেব্রুয়ারি ব্রাজিলে জন্মগ্রহণ করেছিল নেইমার দা জুনিয়র। আর নেইমারের কথা বললেই আমাদের ব্রাজিল টিমের হয়ে তার করা অসাধারণ পাস ও গোলগুলোর কথা মনে পড়ে। ব্রাজিলের কোপা আমেরিকা জেতা, 2013 সালে কনফেডারেশন কাপ, 2016 সালে অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়া, এর পেছনে নেইমারের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এছাড়াও নেইমার বার্সেলোনা ও পিএসজির হয়ে অনেক লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। চলুন আজকের দিনে আমরা ব্রাজিলের এই মহান ফুটবলারকেও স্মরণ করি। আজকের দিনে সারা বিশ্বে যে ইস্যুগুলোর দিকে সকলে দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে তার মধ্যে পানামা খাল অন্যতম। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে আসার পর থেকেই বলছেন যে পানামা খালের অধিকার আমেরিকা যুক্তরাষ্ট্র আবার নিয়ে নেবে। এই আবারের শুরুটা হয়েছিল কিন্তু 1900 সালে আজকের দিনে অর্থাৎ এই 5ই ফেব্রুয়ারির দিনে কলম্বিয়া আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে পানামা খাল নিয়ে চুক্তি হয়েছিল, যার ফলে পানামা খালের অধিকার আমেরিকা যুক্তরাষ্ট্রের কাছে এসেছিল। এই পানামা খালটি অতি গুরুত্বপূর্ণ আমেরিকার দিক থেকে, তার কারণ পানামা খালের মাধ্যমে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর সংযুক্ত হয়েছে এবং এই খালটি থাকার ফলে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মধ্যে যেখানে জাহাজ চলাচল করতে 28 দিন সময় লাগতো, সেটা পানামা খালের মাধ্যমে 10-11 দিনেই অতিক্রম করা যায়। সেই কারণে 1903 সালে পানামা দেশ হিসাবে স্বীকৃতি লাভ করলে পানামা খালের সম্পূর্ণ অধিকার আমেরিকার হাতে আসে এবং আমেরিকা এরপরে পানামা খালটি সংস্কার করার জন্য উদ্যত হয়। এই ধরনের তথ্য জানতে চান তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।